আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে কয়েকদিন আগে মঙ্গলের আমাদের একটা কাজ আসছিল, 25টা, অনলি 25টা কাজ ছিল। সেটা ছিল হইল এগ্রিকালচারের কাজ। এর মধ্যে 3টা ট্রাক্টর অপারেটর, 2টা ফকলিফট অপারেটর, বাদ বাকিগুলো জেনারেল লেবার বা কৃষক। তো এখন আমাদের আরেকটা কাজ আসছে, এটা হলো মঙ্গলেরই কাজ, কিন্তু এটা হলো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ। বিশেষ করে কনস্ট্রাকশনের কাজ যারা জানেন, যাদের কাজ জানা আছে। তো এটা হলো শাটারিং কার্পেন্টার, স্টিল পিক্সার, মেশন মানে রাজমিস্ত্রি, প্লাম্বার, বিল্ডিং পেইন্টার, ওয়েল্ডার, এমএজি, আর্ক, অল ইকুইপমেন্ট অপারেটর। ঠিক আছে? থাকা, খাওয়া, ইকামা, চিকিৎসা, ইন্স্যুরেন্স এবং পরিবহন কোম্পানি গ্রহণ করবে। শর্তাবলী: চাকরির মেয়াদ 2 বছর, নবায়নযোগ্য, অর্থাৎ 2 বছর চাকরির মেয়াদ, এরপরে নবায়ন হবে। ডিউটি 8 ঘন্টা এবং সপ্তাহে 6 দিন। বয়স 21 থেকে 45 বছর। ওভারটাইম এবং অন্যান্য সুযোগ সুবিধা মঙ্গোলিয়া শ্রম আইন অনুযায়ী কার্যকর হবে। তো এখন যারা মঙ্গোলিয়া যাবেন, আমাকে কয়েকজন নক করছেন যে ভাই কনস্ট্রাকশনের কাজ আছে কিনা। আমি বলছিলাম নাই, আসলে জানাবো। তো কাজ আসছে, আমি আপনাদেরকে জানাই দিলাম। আপনারা দয়া করে আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যাদের কাজ জানা আছে। এখানে কোনো লেবারের কথা উল্লেখ নাই। এখানে যে কটা আছে সব স্কিল ওয়ার্কার, অর্থাৎ আপনাকে কাজ জানতে হবে, কাজ না জানলে হবে না। ঠিক আছে? আপনাকে কাজ জানতে হবে। আবারও বলে দিই, শাটারিং কার্পেন্টার, স্টিল পিক্সার, মেশন, প্লাম্বার, বিল্ডিং পেইন্টার, ওয়েল্ডার, এমএজি, আর্ক, এই সমস্ত কাজগুলো আপনাকে জানতে হবে। যদি জানেন তাহলে হচ্ছে আপনার ভিসা হবে। আর এটা কিন্তু ইন্টারভিউ দিতে হবে, এটারও ইন্টারভিউ হবে। আগে বই জমা দেবেন, তারপর আমরা ইন্টারভিউর জন্য যখন ডাকবো এসে ইন্টারভিউ দেবেন। ইন্টারভিউ যিনি পাস করবেন তার ভিসা হবে। আর এটার বেতনও আল্লাহর রহমতে ভালো। যোগ্যতা অনুযায়ী $500 থেকে $700, থাকা খাওয়া ফ্রি। অর্থাৎ আপনি যদি যোগ্যতা থাকে, ইন্টারভিউতে পাস করেন, তাহলে বেতন হবে $500 থেকে $700 পর্যন্ত, 8 ঘন্টার ডিউটি। এরপরে হলো ওভারটাইম। ঠিক আছে? তো যারা মঙ্গোলিয়া যাবেন বা মঙ্গোলিয়ার কাজ খুঁজতেছিলেন যে সোহেল ভাই মঙ্গোলিয়ার কাজ আছে কিনা, তাদের জন্য সুখবরটা দিয়ে দিলাম। আপনারা মঙ্গোলিয়া গেলে একটু জানাবেন। আর মঙ্গোলিয়া মোটামুটি ধরেন রাশিয়া এবং চীনের মাঝামাঝি একটা দেশ। এটাতে ম্যান পাওয়ার হয়ে ফ্লাইট যাবে। উইদাউট ম্যান পাওয়ার আমরা কোনো দেশে কর্মী প্রেরণ করি না। এবং আপনারাও মনে রাখবেন যে ম্যান পাওয়ার ছাড়া কোনো কর্মী যখন বিদেশ যায়, সে ইনলিগেল ওয়েতে যায়, অবৈধ। তিনি যেমন বিপদে পড়তেছেন, যারা পাঠাচ্ছেন তারাও বিপদে পড়তেছেন, প্লাস হচ্ছে দেশেরও বদনাম হচ্ছে। এবং তার যে যাচ্ছে ম্যান পাওয়ার ছাড়া ইনলিগেল ওয়েতে, সে এবং তার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, কেউই ম্যান পাওয়ার যদি না হয় সেই ভিসা নিয়ে বিদেশ যাবেন না। অনেকে আছেন ভিজিট ভিসা নিয়ে বিভিন্ন দেশে যাওয়ার চিন্তা ভাবনা করেন, সমুদ্রে পাড়ি দেন, সাগরে পাড়ি দেন। কী দরকার? পয়সা দিয়ে বিদেশ যাবেন, বিপদ কিনে আনতেছেন আপনি। পয়সা দিয়ে কেউ বিপদ কিনে না। কিন্তু যারা এই যে ট্রাভেল ভিসা বা এই ভ্রমণ ভিসা নিয়ে বিদেশ যায় চাকরি বাকরির চিন্তা ভাবনা করেন, এগুলো হচ্ছে বিপদ কেনা পয়সা দিয়ে। একে তো নিজে ক্ষতিগ্রস্ত হবেন, পরিবার ক্ষতিগ্রস্ত হবে, এরপরে জীবন হুমকির মুখে, এরপরে দেশেরও বদনাম। কী দরকার ভাই? পয়সা দিয়ে কেউ মদ খায়, কেউ দুধ খায়, দুইটাই খাবারের জিনিস, একটা ভালো একটা মন্দ। দুধ খাইলে শরীর ভালো থাকবে, মদ খাইলে আপনি মরবেন। এখন আপনার পয়সা আপনি যখন ইনভেস্ট করবেন, আপনি চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন যে আসলে আপনার কোথায় ইনভেস্ট করলে ভালো হবে বা বেটার হবে। আপনি ভালো থাকবেন, আপনার শরীর ভালো থাকবে, পরিবার ভালো থাকবে। তো এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে কাজ করবেন। আর আপনারা জানেন আল্লাহর রহমতে আমরা উইদাউট ব্যাংক ছাড়া আমরা কোনো লেনদেন করি না। ব্যাংকে ছাড়া আমরা কোনো লেনদেন করি না। আর আমাদের অফিসে বই জমা দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেউ হয়রানির শিকার হয়েছেন, এরকম কোনো প্রুফ এখন পর্যন্ত আল্লাহর রহমতে নাই। যদি কেউ থাকেন কমেন্ট করবেন যে ভাই আমি আপনার এখানে এই টাকা পয়সা জমা দিছি, দিয়ে হচ্ছে আমাকে 1 বছর ঘুরাইছেন, 1.5 বছর ঘুরাইছেন, আমাকে বিদেশ পাঠান না, আমার টাকা মেরে দিয়েছেন। যদি কেউ থাকেন কমেন্ট করবেন এবং প্রুফ সহ কমেন্ট করবেন যে সোহেল ভাই এই যে আমার প্রমাণ, এই যে এই আশায় বিষয় আমি আপনার কাছে টাকা পয়সা পাই বা আপনার প্রতিষ্ঠানের কাছে আপনার অফিসে পাই। ঠিক আছে? তো যাই হোক, এর বিষয়ে আর কিছু বলবো না। মঙ্গোলিয়া যারা যাবেন কনস্ট্রাকশনের কাজে, যাদের কাজ জানা আছে, অনুগ্রহ করে আপনারা আমাকে নক দেবেন। আর আরেকটা জিনিস, মঙ্গোলিয়ার জন্য অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগে। মঙ্গোলিয়া যারা যাবেন তাদের অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, এটা বাধ্যতামূলক। কারণ মঙ্গোলিয়াতে যখন এম্বাসিতে ফাইল জমা হয় তখন পুলিশ ক্লিয়ারেন্স সহ দিতে হয়। আমরা আগে জানতাম না। এই যে আমাদের এই যে এগ্রিকালচারের কাজটা করার সময় আমরা জেনে গেছি, তখনই ফাইল জমা দিয়েছি, তখন এম্বাসি থেকে বলছে যে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। তো এখন আবার সবার পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করে আবার এগুলো পাঠাইতে হচ্ছে। তার মানে কি আমরা একটু পিছিয়ে গেলাম। তো আপনারা যারা কনস্ট্রাকশনের জন্য দিবেন, এরা অনুগ্রহ করে আগে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটা রেডি করবেন। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ।
আর আপনারাও সাবধানে সতর্কতার সহিত বিদেশের ব্যাপারে আগাবেন। বিদেশের ব্যাপারে কখনোই তাড়াহুড়া করবেন না। বিদেশ কখনো তাড়াহুড়া করে হয় না। মনে রাখবেন, কোনো এজেন্সি ভিসা বানায় না বা এজেন্সির ভিসা দেওয়ার সক্ষমতা নাই। এজেন্সি হচ্ছে নির্দিষ্ট ডকুমেন্টস এম্বাসিতে সাবমিট করে এবং এম্বাসি ডকুমেন্টস যাচাই বাছাই করে ভিসা দেয়। তারপরে আবার এজেন্সি ম্যান পাওয়ারে দেয়, ম্যান পাওয়ার আবার বা বিএমইটি সেই কাগজপত্র সব কিছু যাচাই বাছাই করে তারপরে ম্যান পাওয়ার দেয়। সুতরাং বিদেশ যাওয়ার জন্য তাড়াহুড়া করবেন না, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে সব সময়। আর আমার ভিডিও যারা দেখেন একটু শেয়ার করে দিবেন যদি আপনাদের মনে চায়, ভালো লাগে, যাতে কেউ উপকৃত হয়, যাতে কেউ না কেউ উপকৃত হয়। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।